নমস্কার বন্ধুরা, শুভ সপ্তমী। তো সপ্তমী সকাল সকাল চলে এসেছি রান্না বান্না করব বলে। তো আজকে সম্পূর্ণ নিরামিষ একটা থালি বানানো হবে। তো কি কি রান্না হবে আজকে আপনাদেরকে বলে দেব। তো আজকে হবে পালং শাক ভাজা, নিরামিষ বাঁধাকপির তরকারি, কেঁদুরি ভাজা, তিলের বড়া, পটল ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা। তো এই আজকে আমাদের মেনু। তো চলুন রান্না বান্না শুরু করে দিই। তো প্রথমে আমি ভাজাভুজিগুলো ভেজে নেব। তো এখানে বেগুনটা নিয়ে নিয়েছি। তো বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। বেগুনটা আজকে এরকম ডাঁট সমেত রেখে দিয়েছি, এরকম বড় বড় করে ভাজা হবে। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ওইদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াই এবার আমি দিয়ে দেব সরষের তেল। এবার বেগুনগুলো সব ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এভাবে বাদ বাকি বেগুনগুলো ভেজে নেব। তো এদিকে বেগুনটা ভাজতে ভাজতে এদিকে আমি পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এই যে পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি দুই সাইড দিয়ে। পটলের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে। পটলগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তো এদিকে এবার আমি মূলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, মূলোটাও ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো এদিকে আমি এবার তিলের বড়াটা মাখিয়ে নেব। তো দিয়ে দেব স্বাদ মতো নুন।
লঙ্কা কুচি, ভালো করে মাখিয়ে নেব। এবার ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব। একই কড়াইয়ের মধ্যে তিলের বড়াগুলো দিয়ে দেবে। তিলের বড়াটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলের মধ্যে ভাজতে হয়। বেশি তেল তো বড়াগুলো একদম রেডি। এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে। তেলটা ছড়িয়ে দে। এবার শাকটা ভেজে নেব। তো কড়াই দিয়ে দেবো সরষের তেল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শাক ভাজতে শুরু হয়ে গিয়েছে, সব কিছু আরম্ভ হবে এবার। শাকের আওয়াজ শুনলেই যেন মনে হয় কিরকম একটা নতুন ব্যাপার। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, চিনি, তো শাকের মধ্যে কিন্তু জল দেবো না, শাক থেকে জল বের হচ্ছে। আমাদের গ্রামে তো 5টা ঠাকুর হয়, তো আমাদের এখানে পাশেই ঠাকুর আছে, সেই জন্য ঢাকের আওয়াজ আসছিল। কিন্তু আজ প্রথম পুজোর দিন দেখুন সকাল থেকে মেঘমেঘ করতে শুরু করে দিয়েছে, জানি না কিভাবে ঠাকুর দেখা হবে। বৃষ্টি হবে বলছে, কি হবে দেখ এখন। মেঘের অবস্থা খুবই খারাপ। সকাল থেকে তো রোদ বের হয়েছিল, হঠাৎ আবার মেঘ চলে এলো। সব মাটি হয়ে যাবে যদি বৃষ্টি হয়ে যায়। প্রচন্ড বৃষ্টি হবে বলছে। তো শাকটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, তুলে দেবো। দেখুন কতটা শাক ওইটুকু হয়ে গেল, একদম সিদ্ধ হয়ে। এবার নামিয়ে দেবো। তরকারিটা আমি বানিয়ে নেব। তো কড়াই দিয়ে দেবো সরষের তেল, আলুগুলো প্রথমে ভেজে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব।
ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নেব। তো এই একই তেলের মধ্যে আবারও দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো 5 ফোড়ন, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলা এখানে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। তো খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব। বাঁধাকপির মধ্যে কিন্তু আমি জল দেব না, জল ছাড়তে শুরু করেছে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে সব কিছু ভালো করে সিদ্ধ করে নেব। বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচুর জোরে বৃষ্টি আসবে, একদম অন্ধকার করে দিয়েছে। তো এইদিকে আমাদের আলু বাঁধাকপি সবই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো তরকারিও আমাদের প্রায় হয়ে গিয়েছে। তো এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেব ঘি। বাঁধাকপির তরকারিতে গরম মশলার ঘি অবশ্যই দেবেন, আমিষই হোক আর নিরামিষই হোক, অসাধারণ লাগে খেতে। বাঁধাকপির স্বাদই পাল্টে দেয় এই গরম মশলার ঘি, অবশ্যই দেবেন। তো তরকারি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে দেব। রান্না আজকের মতো কমপ্লিট। এবার খাওয়া দাওয়া শুরু হবে। মেঘও চলে এসছে যাতা। তো দিদি আজকে থালটা সাজিয়ে আমাকে খেতে দিয়েছে, এবার আমি খেয়ে দেখবো।
রোজ রোজ এরকম ভালো মন্দ খাওয়া দাওয়া দারুণ হয়েছে রে। দেখতে যা লাগছে না থালটা পুরো। সব ঠিকঠাক হয়েছে তো? একদম। সবকিছু মিলিয়ে দারুণ হয়েছে। আমি তো ছোট, সেই জন্য দিদি আমাকে রোজ যত্ন করে খাওয়াই। এরকম পুজোর দিনে তো স্পেশাল, বুঝতেই পারছেন। বন্ধুরা, নিরামিষ এত সুন্দর থালি আমি আগে কোনোদিন খাইনি। দারুণ লাগছে খেতে। কিন্তু একটাই দুঃখ যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে পুজোর দিন আজকে। রেনকোট পরে ছাতা নিয়ে যাবো ঠাকুর দেখতে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি মানবো না। ঠাকুর দেখতে যেতেই হবে। সবাই খুব আনন্দ করবেন, খুব মজা করবেন। আমরাও খুব মজা করছি। আর ওই যে ঢাকের আওয়াজ, পুরো মন ভরে যাচ্ছে ঢাকের আওয়াজ শুনলে। তো বন্ধুরা, আজকে রান্না বান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা বাড়িতে এইভাবে রান্না বান্না করুন, সকলকে খাওয়ান, আর পুজোতে খুবই মজা করবেন। তো বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, তবুও বৃষ্টির মধ্যেই আনন্দ করুন, মজা করুন, ভালো মন্দ রান্না করুন আর খান। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আমরা যেমন ভালো মন্দ করে বাড়িতে বানিয়ে খাচ্ছি, আপনারাও এরকমভাবে বাড়িতে বানান। আর পুজো 4 দিন খুব এনজয় করুন, খুব মজা করে কাটান।